কেন প্রতিদিন এত অজস্র মৃত্যুকে পার হতে হয়? তাকে যদি মনের মধ্যে শুনতে পারি, ধ্যানের মধ্যে শুনতে পারি, তবেই তো জীবন প্রেমে প্রেমে বাঁচতে পারে। 25শে বৈশাখ ফিরে ফিরেই আসে প্রত্যাশা নিয়ে, প্রতিবারে তাই অগ্নিশুদ্ধ হয়ে নবনানন্দা প্রার্থনা জানায়, তার নাম নামও হয়ে থাক আমাদের হৃদয়। মুক্তি হোক আলোয় আলোয়, বিকশিত হোক প্রাণে অমল কমলতল। আজকের এই আনন্দ সন্ধ্যায় আমরা যাদের পেয়েছি, দুজনেই নবনানন্দার ঘরের লোক। শ্রেয়ার নবনানন্দায় আসাটা খুব একটা তাৎপর্যপূর্ণ নয়। কালকেও হয়তো পিরামিডের তলায় বসে আজকের কথা ভাবছিল। আর এবং শ্রীকান্ত আচার্য হচ্ছে মানে শ্রীকান্ত আচার্য সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ অনেক অনুষ্ঠানেও আসে আমাদের, ওর সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক। কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার তাকে সাড়া দিয়ে আজকে এখানে আসবে। কিন্তু আজকে আমরা যেটা প্রতিশ্রুতি নিয়েছি, শ্রীকান্ত শ্রেয়াকে বলেছি, আজকে যেই রবীন্দ্রনাথের কথায় তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কোনো কথা নয়। আজকাল বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় কথা কথা কথা, কিন্তু এই দুই গুণী শিল্পীকে যখন পেয়েছি তখন আমরা খালি প্রাণ মন দিয়ে গান শুনবো আজকের এই সন্ধ্যায়। এই বিশ্বের তাপাদয়কে আপনারা তুচ্ছ করে আজকে এসছেন নিশ্চয়ই এদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আজকে এদের সঙ্গে যারা আছেন তাদের নাম বলাটা বাতুলতা যন্ত্রসঙ্গীতে, তাও আমি একটু বলে দিচ্ছি। কিবোর্ডে আছেন শ্রী শুভেন্দু দাস, গিটারে দীপাঞ্জন রায়, এস্ট্রাদে সন্দীপ সেনগুপ্ত। সন্দীপকে আজকে এসছো নাকি শান্তিনিকেতন থেকে? ঠিক আছে, পরের ফাংশনটা পরে বলে দিচ্ছি। তবলায় শ্রী জয় নন্দী। সবাই মিলে একটু জোরে হাততালি দিয়ে এদের আমরা মঞ্চে বরণ করে নিলাম। আমরা নবনানন্দা, নবরবি কিরণ, নবনানন্দা সঙ্গীত শিক্ষায়নের পক্ষ থেকে এই দুই শিল্পী শ্রীকান্ত ও শ্রেয়াকে আমরা একটু বরণ করে নেব। আমি দেবলীনাকে একটু ডাকবো মঞ্চে, যদি উত্তরের দিকে সবাইকে যদি বরণ করে নেওয়া হয়। আমি সোজাসুজি তাকাচ্ছি না, আমার এক বড় দাদা এখানে আছেন, প্রথম সারিতেই বসে আছেন, শ্রী সুদেব গৌর ঠাকুরদা। মানে তাকালেই আমাদের মধ্যে একটা অন্যরকম ব্যাপার হয়, কারণ আমি কখনোই কথা দিয়ে কথা রাখতে পারি না। কিন্তু আজকে আপনাদের সেই বাপিদা এসছেন, নিশ্চয়ই তাদের একমাত্র শ্রেয়া তো আছেই এবং শ্রীকান্ত, দুজনেই। আমি বাপিদাকেও একটু মঞ্চে রাখবো, একবার একটু তোমার দুই শিল্পী একটু এসো সামনে বসে তো গান শোনা হয় না, বিশেষত শ্রীকান্ত। কারণ শ্রেয়াকে মাঝে মাঝে গান শেখাতে গিয়ে সামনে পাই, শ্রীকান্তের সাথে করে দেখা হয় না। অনেকদিন বাদে এবার 25শে বৈশাখ ও দক্ষিণে আসতে পারিনি, ওর একটা বিশেষ অনুষ্ঠান ছিল। কারণ 25শে বৈশাখ ও দক্ষিণে আসলে একদিন দেখা করে। ও খুব ছোটোবেলা থেকে আমি ওর স্মৃতিটা আমার আজকাল কাছে আছে 1970-এর দশকে। দক্ষিণের অফিস রুমে বসে, তখন আমি জুনিয়র এক্সিকিউটিভ, বাবা থাকতেন, ওর দিদি শ্রীমতী গান শিখতে আসতো। ওর তখন বয়স হয়নি, 7 বছর না হলে নেওয়া হয় না। তো ওই টেবিলে তবলা বাজায়, ওপর থেকে গান ভেসে আসছে, অসম্ভব তবলা বাজায়। ওর ওই বাজনা দেখে ওকে ফাল্গুনিতে মাসিদাকে বলেছিলাম ওকে বালকের ওরে নিতে। ছোট ছিল, খালি গায়ে খোল বাজিয়েছিল। ছোটবেলার স্মৃতি। আরেকটা জিনিস আমার ওর সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, আমারও জীবনের প্রথম যে অনুষ্ঠান আমার বাবা আমাকে দিয়েছিলেন, ওই বাপির পরের অনুষ্ঠানটা তুমি করাবে শিশু উৎসব, তার দুই শিল্পী আজকে প্রথিত চষা, একজন শ্রীকান্ত আরেকজন প্রবুদ্ধ। ওরা আবার হরিহরা।
আমারও শুধু যাত্রা ওখান থেকে, ওরও বোধহয় ওই প্রথম অনুষ্ঠান। আর শ্রেয়া তো বাড়ির মেয়ে, ওর সঙ্গে বেশি কথা না বলাই ভালো। আশা করি আপনারা আজকে সন্ধ্যাটা উপভোগ করবেন। দুই ভালো শিল্পী, আজকে এই শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ বাপিদা। আর বেশি কথা না বলে আমি মাইকটা শ্রীকান্তর হাতে দিয়ে দিচ্ছি, কারণ ওর বলার আগেই তাই বলে নিলাম, কারণ ওর গুরু গম্ভীর বলা শোনার পরে আর তো কারো কথাই আসবে না। শ্রীকান্ত, চলো প্রাণের গানে আমরা ডুবে যাই। তোমরা নিশ্চয়ই প্ল্যান করে এসছো, তবে দু একটা রিকোয়েস্ট আসতে পারে, সেটা একটু অবহেলা করো না। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সকলকে, আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান করি তখন একটা অনেক কিছু ফর্মালভাবে বলতে হয়, তবে এটা তো সত্যি ঘর বাড়ি এবং সকলেই ঘরের মানুষ, চেনা মানুষ, নিজের মানুষ। আজকে অনুষ্ঠানের নামকরণটাও যেটা অরিজিৎদা গিয়েছে, প্রাণের গান, সুতরাং প্রাণের মানুষের সাথে প্রাণের গান মানে খুব অ্যাপ্রোপ্রিয়েট। আজকে সত্যি বলতে গেলে কোনো অনুষ্ঠানের মানে কোনো প্ল্যানিং আমরা করিনি শ্রীকান্ত দাদা, যেহেতু আমিও ছিলাম না, শ্রীকান্ত দাদাও খুব ব্যস্ত ছিল, সুতরাং অনুরোধ নিশ্চয়ই রাখবো, চেষ্টা করব অন্তত। শ্রীকান্ত দাদার পাশে যখন গান করি তখন সত্যি কথা হারিয়ে যায়, সুর হারিয়ে যায়, অনেক কিছুই হারিয়ে যায়, কিন্তু শুধু এটা একটা বিশাল যে কোনো শিল্পীর আমি বলবো যে একটা ভাগ্য যে শ্রীকান্তদার সাথে অনুষ্ঠান করা। আমার সেই সৌভাগ্য হয়েছে কিছুবার। একটা অন্য রকমের একটা অনুভূতি কাজ করে আমার মনে অন্তত। কিন্তু প্র্যাকটিস শ্রীকান্ত আগেই বলছিল আমার ইজিপ্ট যাওয়ার আগে যে আমরা সব কিছু ডেফিনেট কোনো থিমে বা এরকম কিছু করবো না, যেরকম ইচ্ছে করছে সেরকম হবে, ইনফর্মাল একটা যেরকম ঘরোয়া বৈঠক যেরকম অনুষ্ঠান হয় সেরকম। আমরা সেগুলো এরকম একটা পরিবেশে সেরকম ভালো লাগবে। শ্রীকান্তদা গানের বাইরে তো এত ভালো কথা বলেন, অরিজিৎদাও বলছিল, তো তারপরে আমাকে আর মানায় না এসব কথাবার্তা বলা। তো শ্রীকান্তদাই গাইড করে নিয়ে যাবে, আর যা যা অনুরোধ শ্রীকান্তদার কাছে পৌঁছলে আমরা সেগুলো ঠিকঠাক করে নেব নিজেদের মধ্যে। তবে বোধহয় শুরুটা ভাবছিলাম যেহেতু এত গরম, রঘুনাথের দৃশ্যের দুটো গান দিয়ে ও গাইবে, আমিও গাইব। আমি এবার শ্রীকান্তদাকে বলছি কিছু বলার জন্য। Krishna, Ami Vrishti
আমাদের এখন গ্রীষ্মকাল নিয়ে গান কম্পোজ করে এরকম, যদিও গ্রীষ্মের কোনো গ্রীষ্ম কম পড়ি আছে এরকম কোনো লক্ষণ নেই, কিন্তু এখন গ্রীষ্মকাল নিয়ে কেউ গান কম্পোজ করে না, করে কি? এখন আমি শুনি না অন্তত কাউকে গ্রীষ্মকালকেও কিভাবে সেলিব্রেট করা যায় সৃষ্টির মধ্যে, সেটা হয়তো রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব ছিল। একটু আগে বললো না যে আমি গাইড করে নিয়ে যাবো, তা নয়, আজকে রবীন্দ্রনাথই আমাদের গাইড করে এখান সেখানে নিয়ে যাবে। যেমন এই চোখে আমার তৃষ্ণা, সারাদ রাগের উপর কম্পোজ ছিল। এটি গ্রীষ্মকালে রবীন্দ্রনাথের আরেকটি কম্পোজিশন, যেটা আবার দিনের বেলা রাগ, কিন্তু এটাও দিনের বেলা রাগ, মুলতানের উপরে কম্পোজ করা, যদিও ঠিক পিওর এটা রাগ সঙ্গীত নয়, একেবারেই রবীন্দ্রনাথের গান। তো উনি কিরকম ভাবে লিবার্টি নিচ্ছিল এই গানের মধ্যে।
এই গানের অদ্ভুত একটা মেজাজ, এখান থেকে বেরোনো খুব কঠিন। তবে সেই রাগের ভরসায় আমার অত্যন্ত পছন্দের একটি রাগ, এবং সেরকম একটা ইন্টেন্স একটা মাদকতা রাগ আছে, রাগটির মধ্যে আছে, শ্রী রাগের মধ্যে। সেরকম একটি গান শোনাচ্ছি বিচিত্র পর্যায়ে।
এই বুবলাইয়ের গাওয়াই এই গানটা শুনতে শুনতে আমার আরেকটা গানের কথা মনে আসছে। এই গানের মধ্যে শ্রীরাগের ছায়া আছে। আমি যেতে চাইছি রবীন্দ্রনাথের আরেকটা গানের, আমার খুব প্রিয় গান, অনেক পরে শিখেছি এই গানটা। এর মধ্যে আবার পূর্বীর গন্ধ, রবীন্দ্রনাথের খুব প্রিয় রাগ ছিল। ঘাটে বসে আছে যেতেছে বহিয়া সুষম, সে বাতাসে করে ভাসাব না, যাহা তোমারে নাহি ঘাটে বসে আছি যেতেছে বহিয়া সুষম, সে বাতাসে তোরে ভাসাব না, যাহা তোমারে নাহি ঘাটে বসে আছি যেতেছে বহিয়া সুষম। দিন যায় দিন যায়, দিন দিন যায় দিন যায়, দিন নিশার দিবিরে দশনে ঘিরে জানিয়া উঠেছে ঘাটে বসে আছি যেতেছে বহিয়া সুষম। তুমি যে সেদিকে ঘরের ঠিকানা মন করে ধ্রুবতা তুমি যে সেদিকে এতদিন তোরি বাহিরা শেষ এতদিন তোরি বাহিরা শেষ শতবার করি সে পথে ঘাটে বসে আছি যেতেছে বহিয়া সুষম।
শত দূরে বাঁধা আছে তরিখা তীর সাথে হেরো শত দূরে বাঁধা আছে তরিখা রশি খুলে দেবে কবে বলে ভাসিতে কবে অকুলের খোলা দিবি সব জুড়াই কবে অকুলের খোলা দিবি সব জুড়াই শোনা যাবে কবে ঘন ঘন রবে মহাসাগরের করতা ঘাটে বসে আছে জিতেছে বহিয়া সুষমা সে বাতাসে তোরে ভাসাবো যাহা তোমার ভাগে বসে আছি জিতেছে বহিয়া কিছুদিন আগে মানে 3-4 দিন আগে তার বাড়িতে গেছিলাম ওই মানে সাপোজেডলি একটা কি কি গান গাওয়া যেতে পারে তো যেটা হলো 2 ঘন্টা ধরে কোনো গানই ঠিক হলো না যে কোনটা গাওয়া হবে শ্রীকান্ত দা একটার পর একটা রাগ আমাকে বোঝাতে আরম্ভ করলো কখনো আমি ভাবছি যে এটা গাইবো কখনো ওটা গাইবো তো আমাকে বললো শ্রী আর পূর্বীর মধ্যে কতটা তফাৎ এই ফাইন টিউনিংগুলো অনেক বেশি বোঝে আমার থেকে যাই হোক ইট ওয়াজ এ লার্নিং এক্সপিরিয়েন্স তো এই গানটার কথা শ্রীকান্তদা বলছিল এবং আরেকটা গান যেটা অসাধারণ গায় তুমি তো সেই যাবেই চলে আমি বলবো কোনো না কোনো সময় ভীষণ ভালো গায় তো আমার এই গানটা শোনার পরে পূর্বীর রাগের ওপরেই আরেকটি গান মনে পড়ছে সেই ঘাট এবং নৌকা এবং সেই সন্ধ্যার আরতি এসব রুনাথ উল্লেখ করেছেন গানের মাধ্যমে একতাল আমি একটু শোনাচ্ছি গান এই গানটা যখন শিখেছিলাম তার ফার্স্ট টাইম গিয়েছিলাম একটু ভুলভাল হয়েছিল আর কি তো যেটু বসে আছি সামনে যদি আবার ভুলভাল হয় তাহলে আমাকে ক্ষমা করবে আসলে একটা নবনগর এবং দক্ষিণী কম্বাইন্ড প্রোগ্রাম হচ্ছে অনেকদিন গাইনি সত্যি কিন্তু ভীষণ লো হচ্ছে গানটা শোনাবার বিশেষ করে ওর গানটার পরে বেলা গেল তোমার পথ
আমরা অনেকে হয়তো জানি যে এটা শুনেছি, যদিও সেটা একেবারে 100% ভেরিফাইড নয়, যে সিস্টার নিবেদিতা রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের মধ্যে একটা ওদের চেষ্টা করেছিলেন উনি যে ওদের এই দুটো মানুষকে একটু কাছাকাছি আনার, কারণ এরা দুজন প্রায় সমসাময়িক ছিলেন। কিন্তু ওদের দুজনের মধ্যে ইন্টারাকশনের ইতিহাস সেরকমভাবে খুব একটা জানা যায় না, কিন্তু একবার শোনা যায় যে সিস্টার নিবেদিতা নিজের বাড়িতে একটা হাইটি অর্গানাইজ করেছিলেন এবং সেখানে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ দুজনেই ছিলেন এবং রবীন্দ্রনাথকে গান গাইতে বলা হয়েছিল। রবীন্দ্রনাথ নাকি এই গানটা শুনিয়েছিলেন খুব সম্ভবত, যেটা ভেরিফাইড নয়, কিন্তু বিবেকানন্দ নাকি বলেছিলেন যে গানের পর যে কই এখানে তো দেখছি চা ছাড়া সব কিছুই হচ্ছে। তো কারণ এটাও শোনা যায় যে দুজনের মধ্যে যে একটা খুব কি বলবো, একটা খুব যে সদ্ভাব নিয়ে দুজনের মধ্যে ইন্টারাকশন জানা যায় না, শুনিনি আমরা কখনো। এবং সেটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বন্ধু সুমন্ত্র সেটা নাটক করেছিল, সেটা নিয়ে অনেক রিসার্চ ওয়ার্ক করতে গিয়ে এই তথ্যটাও এসেছিল এবং এই নাটকে এই গানটাও ব্যবহার করা ছিল। যতদূর জানা যায় যে রবীন্দ্রনাথ এই গানটাই গেয়েছিলেন খুব সম্ভব। হ্যাঁ, সেদিক থেকে খুব সিগনিফিক্যান্ট গান। আর বুবলা ভীষণ ভালো গাইল। আমরা একটু এই শ্রী থেকে মানে এই সন্ধ্যের এড়িয়ে পড়া থেকে একটু বেরিয়ে অন্যদিকে চলে যাই। আমার মন যখন জাগলি নাহি, ও তোর মনের মানুষ এলো নারী, মন যখন জাগলি নাহি, আমার মন যখন জাগলি নাহি, ও তোর মনের মানুষ এলো নারী, মন যখন জাগলি নাহি, আর চলে যাওয়ার স্বপ্ন শুনে ভালো রেখো, তোর ভালো রেখো অন্ধকারে মন যখন জাগলে গানে, ও তোর মনের মানুষ এলো গানে, মন যখন জাগলে গানে। মাটির তলে আঁচল পাতি একলা কাটিয়ে সুখে রাখি, মাটির তলে আঁচল পাতি একলা কাটিয়ে সুখে রাখি, তার বাঁশি বাজে আধার মাঝে, বাঁশি বাজে আধার মাঝে, দেখি নাচে চোখে তারে মন যখন জাগলে গানে, মানুষ এলো নারে মন যখন জাগলে গানে। ওরে তুই যাহারে দিলি পাখি, বুঝে হারিয়ে পাই কি আঁখি, ওরে তুই যাহারে দিলি পাখি, বুঝে হারিয়ে পাই কি আঁখি, এক পথে কিনে পাখি কিনে, পথে কিনে পাখি কিনে, ঘর বাহির করবি জানি মন যখন জাগলে গানে, মানুষ এলো নারী মন যখন জাগলে গানে, তার চলে যাওয়ার স্বপ্ন শুনে ভালো রেখো, তোর ভালো রেখো অন্ধকারে মন যখন জাগলে গানে, ও তোর মনের মানুষ এলো নারী মন যখন জাগলে গানে।
আমার মন যখন জানে আমার মন যখন জানে ভালোবেসে সুখে নিভে যতনে আমার নামটি লিখো তোমার মনের ভালোবেসে সুখে নিভে যত নামটি লিখো তোমার মনের আমার পরাণে যে গান বাজিছে তাহার তাহারটি শিখো তোমার চরণ ভালোবেসে সুখে নিভৃতে যত নামটি লিখো তোমার মনের ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রসাদ ব্রাহ্মণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক ভালোবেসে সুখে নিভৃতে যত নামটি লিখো তোমার মনের আমারও লাখো একটি মুকুল তুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে। আমারও স্মরণ শুভ সিন্দুর একটি বিন্দু গো তোমার ললাট চন্দনে। আমারও মনের মহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ আমারও আকুল জীবন মরণ ছুটিয়া লুটিয়া নিও তোমার অতুল ভালোবেসে সুখে নিভৃতে যত নামটি লিখো তোমার মনের আমার পরাণে যে গান বাজিছে তাহার
আসলে এই গানটা ভালোবেসে সখী নিভৃত যতনে গাইছে গাইছে আমার পাতা উল্টাতে উল্টাতে একটা গান খুঁজে পেয়ে গেলাম। খুব সিম্পল গান, কিন্তু রবীন্দ্রনাথের কিছু কিছু গানের মধ্যে দুটো লাইনের মধ্যে একটা তৃতীয় অদৃশ্য লাইন থেকে যেটা পড়ে নিতে হয় কখনো কখনো। জানি নাই সাধন তোমার কবিতায়, জানি না আমি ধুলায় বসে খেলেছি তোমার দানে, জানি নাই গো সাধন তোমার কবিতায়, জানি না আমি ধুলায় বসে খেলেছি তোমার দানে, জানি নাই গো সাধন তোমার বলে, জানি না আমি ছিলাম বলে যেমন খুশি চলে, আমি ছিলাম যেমন খুশি চলে, ভয় করিনি তোমায় আমি অন্ধকারে, জানি নাই গো সাধন তোমার বলে, জানি না আমি ধুলায় বসে খেলেছি তোমার দরে, জানি নাই গো সাধন তোমার বলে, জানি না তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যাবে, তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যাবে, ফেরার পন্থা বন্ধ করে আমি বাঁধো বাহুর ডোরে, ফেরার পন্থা বন্ধ করে আমি বাঁধো বাহুর ডোরে, ওরায় আমায় কেন ওরায় আমায় মিথ্যা ডাকে মারে মারে, জানি নাই গো সাধন তোমার বলে, জানি না আমি ধুলায় বসে খেলেছি তোমার দরে, জানি নাই গো সাধন তোমার বলে, জানি না আমি ধুলায় বসে খেলেছি তোমার দরে, জানি নাই গো সাধন তোমার বলে, জানি না। শ্রীকান্তদা বলছিল, আমি ইনসিডেন্টলি এটা নবনানন্দার জন্য রেকর্ড করেছি গতকাল আজ 22 শ্রাবণ সিটিতে। আমারও খুব প্রিয় গান হলো এই গানটা সঞ্চারীটা একটা মানে যদিও রবীন্দ্রনাথের অসংখ্য গানে অসাধারণ সমস্ত সঞ্চারী আছে, কিন্তু আমার কেন জানি না মনে হয় যে এই গানে যে সঞ্চারীর যে সুরটা সেটা আমার কখনো কখনো মনে হয় যে এই রবীন্দ্রনাথকে এই সুরের চলনটাকে ঠিক মানে অচেনা লাগে কখনো কখনো। এবং আমার থেকে বয়সী বড় যারা এখানে রয়েছেন, অনেক বড় যারা রয়েছেন, তাদের হয়তো মনে পড়তে পারে যে গানটি একজন শিল্পীর কণ্ঠে একটা সময় বেশ জনপ্রিয় হয়েছিল, যিনি সেইভাবে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী বলে যাকে চিহ্নিত করা হতো না। তিনি হচ্ছেন জগন্ময় মিত্র। তার খুব প্রিয় গান ছিল, আমি যতটুকু জানি একবার টেলিভিশনের অনুষ্ঠানে, দূরদর্শনের একটা অনুষ্ঠানে উনি গেয়েও ছিলেন এই গানটা। তুমি গানটা শুনে বুঝতে পারবে। আ
ইন্টারেস্টিং গান এবং এই গানটা আমরা সেই একটা কাজ করেছিলাম কোন গানে, হ্যাঁ, যে তাতে রবীন্দ্রনাথের অনেক গান, যে গানগুলো, যে গান সৃষ্টির মুহূর্তটা প্রত্যক্ষ করেছেন কেউ কেউ, এবং সেটা তারা লিখেও গেছেন কোথাও কোথাও। যেমন আমরা বাইরের প্রাকৃতিক অবস্থাকে একরকম দেখছি, কিন্তু রবীন্দ্রনাথের মনের কাছে অভিঘাতটা আসছে সম্পূর্ণ অন্য। যেমন এটা আমরা জানি, এটা প্রশান্ত চন্দ্র মহলানবিশ যেমন সেটা লিখেও গেছেন, যে
ওরা বোধহয় জাপান যাচ্ছিলেন খুব একসঙ্গে জাহাজে করে, এবং তীব্র একটা সাংঘাতিক ঝড়ের মধ্যে পড়ে যায় সেই জাহাজটা। এবং এমনই অবস্থা হয়েছিল যে যাত্রীরা জীবনের আশা ছেড়ে দিয়েছিল, জাহাজের সমস্ত প্যাসেঞ্জাররা একদম মানে পরিত্রাহী চিৎকার করছে, সবাই ভয়ে আত্মহত্যা হয়ে গেছে। এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশ বলছেন যে আমাদেরও মনে হচ্ছে যে আমরা সার্ভাইভ করবো না কেউ। তুমুল বৃষ্টি পড়ছে, ক্যাপ্টেন সবাইকে ডেকে এসে দাঁড়াতে বলেছেন, আমরা ডেকে দাঁড়িয়ে আছি, ভিজে যাচ্ছি, জাহাজটা ঢেউয়ের মাথায় মোচা খোলার মতো দুলছে। সেই সময় বললেন, আমি শুনলাম গুরুদেব আমার পাশে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছেন, একটু পরে হয়তো তারা কেউ বেঁচে থাকবেন না, কিন্তু গানটা হচ্ছে ভুবন জোড়া আসল খান, অর্থাৎ বাইরের প্রকৃতির সঙ্গে ওনার মনের অবস্থাটা কোনো মিল নেই। হ্যাঁ, এটা একটা সুপার হিউম্যানের পক্ষে সম্ভব। ঠিক একই রকম ভাবে এই গানেরও জন্মলগ্নটা প্রমথনাথ বিশি প্রত্যক্ষ করেছিলেন শান্তিনিকেতনে, যে উনি যাচ্ছেন একটা এমনভাবে তীব্রভাবে দৌড়চ্ছেন ঝোপঝাড় ঠেলে যে না, উনি দীনেন্দ্রনাথ ঠাকুরকে খুঁজছেন, এবং হ্যাঁ সুরটা কথাটা মাথায় এসে গেছে। তখন উনি কাছে গিয়ে শুনছেন যে উনি গুনগুন করছেন দুটো লাইন, ভ্রমর সেথা হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগে, এবং তারপর দীনেন্দ্রনাথের সঙ্গে আমার দেখা, এবং তারপর তিনি গানটাকে হ্যান্ড ওভার করছেন, এবং তারপর সম্পূর্ণ গানটা চেহারা নিচ্ছে। আমি
পরের গানটা আমার অত্যন্ত প্রিয় একটি গান, মানে হয় মেবি টপ 3-4 এর মধ্যে যদি বলা যেতে পারে সেরকম একটা। আর এটা অদ্ভুত সেন্টিমেন্ট জড়িয়েছে গানটার পেছনে। আমার ঠাকুমা মঞ্জুলা ভট্টাচার্য গানটা রেকর্ড করেছিলেন কোন ইয়ারে জেঠু? কোন ইয়ারে ছিল? 60। তখন তো বোধহয় এ ছিল আমাদের হ্যাঁ। তো এটা পিলু রাগের উপর মিষ্টি একটি গান শোনাচ্ছি। কি সুখ
আপনাদের যদি ভালো লাগে এবং আমার মনে হয় ভালো লাগবে, যদি আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম গ্রীষ্মের একটি গান রবীন্দ্রনাথের দুটি রচনা নিয়ে। ঋতু পর্যায়ে যত গান আছে আমার ব্যক্তিগতভাবে সব থেকে ভালো লাগে অবশ্য বর্ষার গান, কারণ অসাধারণ অসাধারণ সমস্ত গান রয়েছে। বলছে কিশোর বাজে আমার প্রাণে, আমার ভেতরে অনেক রকমের সুর ঘুরপাক খাচ্ছে। সেরকম একটা বর্ষার গান যদি হ্যাঁ মানে ভেবে যদি হয় আর কি। যায় আজ শ্রাবণে আমন্ত্রণ দুয়ার ঘরে ঘরে ঘরের মাধুর যায় টুটে। আজ শ্রাবণে আমন্ত্রণ দুয়ার ঘরে ঘরে ঘরের মাধুর যায় টুটে। আজ শ্রাবণে আমন্ত্রণ দুয়ার
প্রথম যুগের বচন শুনি মনে নব শ্যামল গানের নিবেদন। প্রথম যুগের বচন শুনি মনে নব শ্যামল